তো সেখানে তো আমি তো আগে বললাম এখানে অনেক ধরনের ষড়যন্ত্র হয়েছে, যার ফলে ইরানের জন্য তাদেরকে আবার যুক্তরাষ্ট্রের টিমকে বিশ্বাস করাটা এটাই তো একটা ডিফিকাল্ট হবে। অনর অবস্থান এর ভিতরে যারা নেগোশিয়েট করেন তারা ওই নুয়ান্সেস গুলো ধরে আস্তে 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 কিভাবে একটা মানে ঐক্যমত করা যায় এইসব বের করেন। পিস টাইম 3.67 যেটা থাকে ওটা যদি ইরানের ভিতরে রাখতে পারে আর মিসাইল যে তার ফ্যাসিলিটি সেটা যদি ইনট্যাক্ট রাখতে পারে, এটা করে যদি সে যে বেরিয়ে আসতে পারে, দ্যাট উইল বি বিগ উইন ফর। আমরা অবশ্যই চাইবো যে এই যে যুদ্ধবিরতি যেটা আছে এটা একটা স্থায়ী রূপ নেক, বাট এই যে পরবর্তী যে আপনার ধাপগুলো এগুলো খুবই খুবই কঠিন এবং খুব জটিল। কারণ এখানে আপনার যুদ্ধবিরতি স্থায়ী করার জন্য মেকানিজমটা হচ্ছে যে আপনার দুই পক্ষের ভিতরে আলোচনা হতে হবে, যুদ্ধের যে কারণ সেটা নিরূপিত হবে এবং সেটা কি করে আপনার একটা রিকনসিলিয়েশন করা যায় সেটা করা হবে। কিন্তু এখানের যে প্রেক্ষাপটটা, এখানে যেটা প্রফেসর কলিমুল্লাহ যেটা বললেন যে তারা বলছে এবং দিস ইজ দ্য ফ্যাক্ট যে পর্যন্ত আপনার সাথে তো ইসরায়েলের খুব ভালো সম্পর্ক ছিল এবং ইরান হলো এই দ্য সেকেন্ড কান্ট্রি, টার্কির পরে সেকেন্ড মুসলিম কান্ট্রি যে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। তো দ্যাট ইজ এ ভেরি ভেরি স্ট্রং পয়েন্ট। তো ওইটা থেকে তো তারা রিকল করতেই পারে যে আমরা তো উই আর ভেরি গুড ফ্রেন্ডস, যেখানে মুসলিম ওয়ার্ল্ড আমাদেরকে কোনোভাবে সহ্য করতে পারতো না, নাম নিতে পারতো না, শুধু টার্কি প্রথমে দিল এবং তারপরে ইরান স্বীকৃতি দিয়েছিল ইসরায়েলকে। তো এরপরে আপনার এই যে 1979 রেভলিউশনের পরে তো সবকিছু চেঞ্জ হয়ে গেল বিকজ অফ দ্য কমিউনিস্ট পজিশন, বিপ্লবের তাদের যে ওয়ান সেটা থেকে। তা এখন যে আলোচনাটা হবে এই আলোচনাটা আপনার শুরু করাই হচ্ছে ডিফিকাল্ট থিং। কারণ যেটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে আলোচনাটা থেমে আছে, তো সেখানে তো আমি তো আগে বললাম এখানে অনেক ধরনের ষড়যন্ত্র হয়েছে, যার ফলে ইরানের জন্য তাদেরকে আবার যুক্তরাষ্ট্রের টিমকে বিশ্বাস করাটা এটাই তো একটা ডিফিকাল্ট হবে যে কিভাবে তাদেরকে বিশ্বাস করবে। আর হলো যে আলোচনাটা হচ্ছে যেটা প্রেসিডেন্ট ট্রাম্প যেটা বলেছিলেন যে ইরান হ্যাজ টু সারেন্ডার আনকন্ডিশনাল সারেন্ডার। তো এটা তো কোনো কূটনীতির বা আলোচনার হতে পারে না। তো সেই একটা জিনিস। আর হলো যে এখন তাহলে আলোচনাটা শুরু করা যাবে কিভাবে, কি উদ্দেশ্য নিয়ে? জিরো এনরিচমেন্ট এবং নো মিসাইলেরটা ওইভাবে আসে নাই, বাট এটা হলো ইসরায়েলের দাবি, জিরো এনরিচমেন্ট নো মিসাইল। এই মিসাইলের যে ক্যাপাবিলিটি সেটাকে ডেভেলপ করা যাবে না। তো এইটা যদি ইরানকে মানতে হয় তাহলে ওই রেজিম থাকবে না, দ্যাট ইজ দ্য এন্ড অফ দ্য রেজিম। তখন আপনার রেজিম চেঞ্জ ভিতর থেকে হয়ে যাবে। তো এই পরিপ্রেক্ষিতে আলোচনাটা ইজ ভেরি ডিফিকাল্ট। আরেকটা হলো যে ডোনাল্ড ট্রাম্পের একটা মানে হি ইজ এন ইউনিক ক্যারেক্টার। উনি একদিকে এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে জড়িত করলেন, মানে মিডল ইস্টে এইভাবে হঠাৎ করে একটা টার্গেটেড স্লটে ঢুকে যাওয়া, যেখানে তার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে উনি কোনো বিদেশি কোনো যুদ্ধে জড়াবেন না, হি ইজ এ পিস মেকার এবং হি ইজ লুকিং ফর নোবেল প্রাইজ। তার যে তার বেসিক টার্গেটটা হলো আব্রাহাম অ্যাকর্ড। সেই আব্রাহাম অ্যাকর্ডে তো কয়েকটা দেশকে নিয়ে এসেছেন, বাকিদেরকে পিটিয়ে হোক যেভাবে হোক সবাইকে আব্রাহাম অ্যাকর্ডে ঢুকানো, এই হলো তার উদ্দেশ্য। তো সেখানে একটা যুদ্ধে জড়িয়ে যাওয়াটা, ইট ইজ আমেরিকা তার যে বেস আছে মেক আমেরিকা গ্রেট এগেইন, মেগা ফ্যাকশন। আরেকটা হচ্ছে আপনার যে তার যে ইনফ্লুয়েন্সার যারা আছে তারা দে আর টোটালি অপোজড এগেইনস্ট দিস ইন্টারভেনশন। এটা
আবার ওই তার নিওকন যারা আছে কনজারভেটিভ, টেড ক্রুজ এন্ড গ্রেহাম লিঞ্চ, এরা যারা আছে, এরা হইলো যে দিস ইজ দ্য টাইম অ্যাটাক এন্ড ফিনিশ ইরান। তো এই টানাপোড়েনে উনি প্রেসিডেন্ট ট্রাম্প আছেন। এখন এটা হলো যে আলোচনা যদি একটু ফ্লেক্সিবিলিটি থাকে, ডিপ্লোমেসির ভাষায় আমরা যেটা বলি নোয়ান্সেস, এই দুইটা পক্ষের একটা অনর অবস্থান, এর ভিতরে যারা নেগোশিয়েট করেন তারা ওই নোয়ান্সেস গুলো ধরে আস্তে 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 কিভাবে একটা মানে ঐক্যমত করা যায় এইসব বের করেন। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি তার একদম ফিক্স করে দেন তো দিস ইজ দা, এই হলো এই চুক্তি হবে, তাহলে তো আর তার আলোচক যারা আছে তারা সেই নোয়ান্স গুলো আর ইউজ করতে পারবেন না। আর ওই ইরানের জন্য একই, তাদের তো হার্ডলাইনার অনেক আছে ওখানে। সুপ্রিম নিজেও একজন হার্ডলাইনার, একদম হার্ডলাইনের মুথা হচ্ছেন উনি। এর ভিতরে মাঝে মাঝে কিছু উদারপন্থী তারা এসে ওই প্রেসিডেন্ট হয়, সীমিত একটা ক্ষমতা নিয়ে তারা কিছু একটু বোঝায় করে এটা চুক্তি করার ব্যবস্থা করে। তার মানে এই যে একটা 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 আলোচনার মাধ্যমে একটা চুক্তি হবে, এই প্রসেসটা ইটস এ ভেরি টেডিয়াস ডিফিকাল্ট প্রসেস। আর আমরা আশা করব এই প্রসেসটা শুরু হবে। এবং ইরানের এখানে তার যথেষ্ট ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি হয়েছে, তার নিজের ঘর গুছানোর এখন প্রয়োজন। কারণ এখন যেটা হচ্ছে ওই যে 3 জনকে ফাঁসি দিয়েছে, 700 জনকে ধরেছে আপনার ইয়ের জন্য, এই মোসাদের এজেন্ট হিসাবে। এখানে কিন্তু একটা বিরাট মিস্টেক হয়ে যেতে পারে। কারণ এখানে যেটা হয়েছে এলিট ইনফিলট্রেশন, এরা যাদেরকে ধরা হচ্ছে এগুলো হলো ওই যে আপনার ওই আর কি আপনার কর্মচারী, এরা জানেও না, এরা 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 স্মল পার্ট অফ এ থিং। বাট এই যে ধরনের ইনফিলট্রেশনের ফলে 20 সিনিয়র মিলিটারি কমান্ডার্স তাদেরকে এলিমিনেট করা হয়েছে। 14 জন নিউক্লিয়ার সায়েন্টিস্ট, লাস্ট যিনি মারা গেলেন তাকে তো একবার উনি অ্যাসাসিনেশন অ্যাটেম্পট, হি এসকেপ, তারপরে উনি আরেক জায়গায় চলে গেছেন তার আরেক আত্মীয়র বাসায়, ওই জায়গায় তাকে মেরে ফেলেছে লাস্ট এই 2 দিন আগে। তো যার মানে ইনফিলট্রেশনটা কতটুকু, এবং দিস ইজ নট এ কমন ম্যান ইনফিলট্রেশন, ইজ এলিট ইনফিলট্রেশন, যার ফলে আইআরজিসির কমান্ডার ইন চিফের মতো জেনারেলকে তারা এলিমিনেট করতে পেরেছে। তো এটা যদি সেই গ্রুপটাকে যদি আপনার এলিমিনেট না করতে পারে, তাহলে কিন্তু আপনার এই ভিতর থেকে অনেক অঘটন ঘটতে পারে। এখানে সিআই আছে, মোসাদ আছে এবং I5 এর সবাই আছে, এরা তো মানে সুযোগ সন্ধান করতে থাকবে। তো যার ফলে ইরানের জন্য ঘর গুছানো এবং কার্ডগুলো ভালোভাবে খেলা, যাতে করে সে একটা সময় পায়, বাই টাইম, নেগোশিয়েট, এন্ড যদি কোনো একটা ভাবে এই তার নিউক্লিয়ার শান্তির জন্য যে নিউক্লিয়ার ফ্যাসিলিটি ফর পিস, এটা যদি রাখতে পারে, এনরিচমেন্ট ফর পিস টাইম 3.67 যেটা থাকে, ওটা যদি ইরানের ভিতরে রাখতে পারে, আর মিসাইল প্রোডাক্ট যে তার ফ্যাসিলিটি সেটা যদি ইনট্যাক্ট রাখতে পারে, এটা করে যদি সে যে বেরিয়ে আসতে পারে, দ্যাট উইল বি বিগ উইন ফর ইরান। তাহলে আপনার হতে পারবে। আর তার সাথে আমার মনে হয় একটা রিকনসিলিয়েশন, ন্যাশনাল রিকনসিলিয়েশন দরকার আপনার ইরানের জন্য, তাদের ভিতরে যে সমস্যাগুলো আছে। ইসরায়েলের ব্যাপারে আমরা বলবো যে নেতানিয়াহু যেভাবে যাচ্ছিলেন, হি ওয়াজ রাইজিং ফ্রম হাইট টু হাইট, একটার চেয়ে আরেকটা নতুন হাইট করতেছিলেন। তো দিস ইজ দ্য টাইম আই থিঙ্ক হি হ্যাজ রিচ দ্য পিনাকল, এবং এটা তার ডাউনফলের সময়। এখন এই যে বয়ান তারা সৃষ্টি করেছেন যে সমস্ত মিসাইল ফ্যাসিলিটিস এবং নিউক্লিয়ার ফ্যাসিলিটিস আমরা একদম শেষ করে ফেলেছি, তো এই বয়ান তো ঠিক না। ওই যে অলরেডি লিক হয়ে রিপোর্ট এসছে, এই যে আপনার বম ড্যামেজ অ্যাসেসমেন্ট, এটা ইন্টেলিজেন্স যেটা বের করেছে সেটা এটা তো হয় নাই, আপনার ধ্বংস হয় নাই। ডোনাল্ড ট্রাম্পের পজিশন হলো অবলিটারেটেড, অবলিটারেশনের বাইরে গেলে আপনাকে ধরবে যে এটা তুমি তো আমার কথা শুনছো না। ইসরায়েলের একই, তারা এখন উপর ডেইলি গেলে, এখন তো নেতানিয়াহু তো বলে ফেলেছে, উই হ্যাভ রিজেন আওয়ারসেলফ টু দ্য লেভেল অফ দ্য ওয়ার্ল্ড পাওয়ার, এতটাই আমরা সফল হয়েছি। তো এত সাফল্যের ভিতরে যখন আপনি আনপ্যাক করবেন,
যখন দেখবেন যে আসলে এগুলো ধ্বংস হয় নাই, 400 কিলোমিটার কেজি যে আপনার এই 60% এনরিচড ইউরেনিয়াম সেটা ইনট্যাক্ট রয়ে গেছে, তাহলে ডিজাস্টার, দ্যাটস এ ডিজাস্টার ফর। অসংখ্য ধন্যবাদ। এই কমপ্লেক্সিটি থেকে আমরা একটা শান্তির পথে যাব এবং আমাদের অঞ্চল সবাই মিলে আমরা একটা শান্তিময় বিশ্বের দিকে যাব। ধন্যবাদ। অসংখ্য